সিরাজগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য ডক্টর জান্নাত আরা হেনরি ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার বিকেলে দুজনকে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে হাজির করা হলে বিচারক রাসেল মাহমুদ শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর তাদের বিশেষ নিরাপত্তায় সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মৌলভীবাজারে আত্মগোপনে থাকা অবস্থায় সোমবার বিকেলে র্যাব ১২ ও র্যাব ৯ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে মৌলভীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। এরপর মঙ্গলবার রাতে তাদের সিরাজগঞ্জ এনে পুলিশ সুপার কার্যালয়ে রাখা হয়। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রফিক সরকার ও নাজমুল হক জানান, ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু খান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করে হেনরি ও তার স্বামী লাবুকে আদালতে হাজির করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। হেনরি দম্পতি যুবদল নেতা রঞ্জু হত্যা মামলার এজাহারভুক্ত হুকুমের আসামি। এদিকে হেনরি দম্পতিকে আদালতে আনার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আদালত চত্বরে বিপুল সংখ্যক সেনাবাহিনী, র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়। তাদের আদালতে আনা নেওয়ার সময় হেনরি দম্পতির ফাঁসি চেয়ে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও বিএনপি নেতাকর্মীরা। প্রসঙ্গত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৪ আগস্ট সিরাজগঞ্জ শহরে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলাকালে জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু, ছাত্রদলের সদস্য মোহাম্মদ সুমন ও যুবদল কর্মী আব্দুল লতিফকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। এসব ঘটনায় নিহতের স্বজনরা সদর থানায় আলাদা ৩টি হত্যা মামলা দায়ের করেন। প্রতিটি মামলায় সাবেক এমপি ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর জান্নাত আরা হেনরি ও তার স্বামী শামীম তালুকদার লাবু এজাহারভুক্ত আসামি। এছাড়াও তারা নিজেদের লাইসেন্সকৃত অস্ত্র সরকারি নির্দেশনা মোতাবেক সঠিক সময় জমা দেয়নি, তবে সেই অস্ত্র পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় হেনরি দম্পতির বিরুদ্ধে সিরাজগঞ্জ থানায় আরেকটি অস্ত্র মামলা করেছে পুলিশ। এদিকে দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে গত ১৯ সেপ্টেম্বর সাবেক এমপি জান্নাত আরা হেনরি, তার স্বামী শামীম তালুকদার লাবু ও একমাত্র মেয়ে মুনতাহা হৃদয় লামের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। এছাড়াও দুদক তাদের সম্পদের অনুসন্ধান করছে এবং ব্যাংক হিসাব স্থগিত করেছে। আপনারা জানেন যে এই মামলার মূল বাদী হলো গভর্নমেন্ট, সরকার, রাষ্ট্র। তো রাষ্ট্রের পক্ষের থেকে যিনি মামলার আয়ু আছেন, তিনি আপনার 10 দিনের রিমান্ড চেয়েছে। সেই 10 দিনের রিমান্ডের যে কারণ, কেন জামিন রিমান্ড চেয়েছে, সেই কারণটাও উল্লেখ করেছে। সেই কারণ বিবেচনা করে আমরা যেন প্রসিকিউশন পক্ষ থেকে যারা আয়ু আছেন তাকে আমরা সহযোগিতা করেছি। আমরা ইন এ বডি লয়ার যারা আছিলাম, পাশাপাশি আইনজীবীদের যিনি আসামিদের যিনি আইনজীবী, তেনারাও ডিফেন্সের অনেক বক্তব্য দিয়েছেন। দুই পক্ষের বক্তব্য শোনার পরে বিজ্ঞ আদালত স্ক্রুটিনি করে সমস্ত কিছু বিবেচনা করে 10 দিনের পরিবর্তে 7 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। যুব দলের সহসভাপতি রঞ্জুকে এই আসামিরা, এই জান্নাত আরা হেনরি, লাবু সহ বিভিন্ন আসামিরা, এদের হুকুমেই এই সন্ত্রাসীরা অবৈধ অস্ত্র দ্বারা গুলি করে হত্যা করে। এই হত্যার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ অফিসের সম্মুখেই তাকে গুলি করে হত্যা করে ফেলে রাখে। শুধু হত্যাই করে, গুলি করে নাই। তাকে যখন ওই পয়সা ছিল তখন তাকে ধরে নিয়ে যায় পার্টি অফিসের সম্মুখে তাকে জবাই করা হয়েছে, নৃশংসভাবে জবাই করা হয়েছে। এই পরিবর্তে উনি দিত হওয়ার পরেই আদালতে উনি আসছে। আদালত থেকে আইও সাহেব উনি 10 দিনের রিমান্ডের আবেদন করে। আবেদনের শুনানির পরিপ্রেক্ষিতে উভয় পক্ষে ছিল, ওনার পক্ষে আইনজীবী ছিল, আমরা সহযোগে বাদী পক্ষে আমরা ছিলাম। আমাদের জাতীয় আইনজীবী ফোরাম সহ আমাদের বিএনপি আইনজীবীগণ আমরা উপস্থিত ছিলাম। সেখানে উভয় পক্ষের শুনানি হতে আদালত 7 দিনের রিমান্ড তাকে মঞ্জুর করছে।